আমি মনে করি যে প্রফেসর ইউনূসের এটা একটা ভুল হয়েছে। এখন আমরা ভালোবাসা এবং প্রেমের রাজনীতি করে সকলকে একসাথে দেশে গড়ে তুলব। আমাদের দাবি এইটা। আমরা 15-16 বছর তো লড়াই করলাম ওটা নিয়েই, যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়টা ছিল। ওটা আমরা অর্জন করতে চাই এবং সেটা আমরা আশা করি যে এইবার আমরা সেটা অর্জন করতে পারবো। আপনি নিজেও শুরুর দিকে বলছিলেন ছাত্ররাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা। তিনি নিজেও বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছেন। এক্ষেত্রে আসলে ছাত্রদের যে নতুন দল গঠন হচ্ছে, তারা যদি নির্বাচনে অংশ নেয়, সেই দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা তৈরি হতে পারে বলে কি আপনারা মনে করেন? এটা আপনার প্রফেসর ইউনূসের উপর নির্ভর করবে। এই উত্তরটা উনি দিতে পারবেন। কারণ হচ্ছে কি, ছেলেরা আমি মনে করি যে প্রফেসর ইউনূসের এটা একটা ভুল হয়েছে। উনি যখন বলেছেন যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, তো নিজেকে একটা জায়গায়, ছোট জায়গায় নিয়ে চলে এসছেন। গোটা দেশের মানুষ তো তাকে পছন্দ করেছে, তাকে তার নিয়োগের ব্যাপারে একমত হয়েছে। সেক্ষেত্রে যাই হোক, এটা তার মতো উনি বলেছেন তার মতো করে। কিন্তু তারপরেও আমি মনে করি যে ডক্টর ইউনূস কীভাবে চালাবেন, কীভাবে থাকবেন, এটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করবে। এখন উনি যদি ওনার রেপুটেশন নষ্ট করতে চান, তাহলে সেটা দায়িত্ব তারই হবে। এই মুহূর্তে রাজনৈতিক মাঠে নিজেদের সবচাইতে বড় প্রতিপক্ষ কাকে মনে করছে? আমরা মনে করি যে আমাদের এখন প্রকৃতপক্ষে কাউকে প্রতিপক্ষ মনে করতে চাই না। আমরা মনে করি যে যারা যারা নির্বাচন করবে তারা সবাই এই দেশের আপনার রাজনৈতিক দল। আমরা এই মুহূর্তে সেরকম কোনো কিছু চিন্তা করছি না। জোট গঠন নিয়ে নির্বাচনে বিশেষ করে যখনই আমরা রাজনৈতিক সমীকরণ করতে চাই, সমীকরণ পাল্টে ফেলার এক ধরনের উদাহরণও আমরা দেখেছি দীর্ঘদিন ধরে। সামনে নির্বাচন ঘিরে বিএনপি নতুনভাবে কোনো জোট নিয়ে চিন্তা করছে কিনা, সেরকম কোনো ভাবনা? আমাদের তো আপনার জোট নেই। আমাদের এখন যেটা ছিল, আমাদের আন্দোলনের সময় যুগপৎ আন্দোলন ছিল, এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা এই একসাথে একটা আপনার সরকার গঠন করব, কিন্তু নির্বাচন একসাথে করব সেই ধরনের কোনো কমিটমেন্ট কিন্তু আমাদের জনগণের কাছে দেয়া নেই। এটা নির্ভর করবে নির্বাচন আগে পরিস্থিতি কী দাঁড়াবে, আমরা আমাদের কৌশলগত বিষয়গুলো তখনই নির্ধারণ করব। বিগত 16-17 বছর ধরে বাংলাদেশের মানুষ হয়েছে, আমি হয়তো নিঃসন্দেহে বলতে পারি এর আগের 50 বছরে হয়তো আপনারা দেখেননি। সেক্ষেত্রে আসলে যে প্রতিহিংসার রাজনীতি আমরা দেখেছি, ঠিক যেভাবে আসলে বিরোধী দলকে দমন করার রাজনীতি আমরা দেখেছি, সেই প্রতিহিংসা থেকে বিএনপি কতখানি বেরিয়ে আসতে পারছে, সামনে তারা কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবে? আমরা তো এখনই অনেক বেরিয়ে এসেছি, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। আপনি কিছুক্ষণ আগে নিজেই বলেছেন যে আপনার আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে 5-6 লক্ষ লোক মারা যাবে। তো লোক তো মারা যায়নি। অর্থাৎ বিএনপি ওই জায়গা থেকে প্রতিশোধের রাজনীতি করেনি। প্রথম যে সভাটি আমরা করেছি 5ই আগস্টের পরে আমাদের পার্টি অফিসের সামনে, সেখানে আমাদের দেশনেত্রী 4-5টা লাইন কথা বলেছিলেন, আপনাদের মনে থাকার কথা। সেখানে তিনি পরিষদ প্রথমেই বলেছিলেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করব না, প্রতিহিংসা রাজনীতি করব না। এখন আমরা ভালোবাসা এবং প্রেমের রাজনীতি করে সকলকে একসাথে দেশে গড়ে তুলব, এই ছিল তার কথা। আমরা ওটাতেই বিশ্বাস করি, ওইভাবে কাজ করছি আমরা। এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু বারবার বার্তা দিয়েছেন, তৃণমূল পর্যায়ে পর্যন্ত বার্তা দিয়েছেন, যাতে করে দেশে কোনো ধরনের অরাজকতা, চাঁদাবাজি এই ধরনের ঘটনা না ঘটে, এবং ব্যবস্থাও আমরা নিতে দেখেছি। এরপরও এখনো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পর্যায়ে এই ধরনের অভিযোগ কিন্তু আছে। সেক্ষেত্রে আপনারা কি আরও কঠোর ব্যবস্থা নেবেন? বাংলাদেশ তো রাতারাতি স্বর্গ হয়ে যায়নি। আপনার 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, তার মানে তো আপনার সব যে পরিবর্তন হয়েছে তা তো না। আপনাকে যখন বাস্তবতাকে পরীক্ষা করতে হবে সবসময়, যে যতটুকু হচ্ছে এটা যেটা হতে পারতো তার চেয়ে অনেক অনেক কম।